বলছিলাম আপনি তো কিছু খেলেনই না। আসলে তোমাদের পিসির বিয়ের খবরেই না আমার পেটটা গেছে ভরে, জানো তো। আর মিষ্টি খাবার মতো আমার জায়গা নেই পেটে, এখন মিষ্টিটা থাক। তা বললে কি হয় নাকি? তোমাদের সাথে কুটুম্বিতা হচ্ছে, একটু মিষ্টি মুক্ত করে যেতেই হয় গো। কুটুম্বিতা তো অনেক কাল ধরেই ছিল আপনাদের সাথে, আর আমার সাথে আবার কিসের কুটুম্বিতা বলুন তো? আমি তো বাইরের লোক। কিছু মনে করো না, তুমি এমন করে কেন কথা বলছো ভাই? বাইরের লোক তুমি কেন হবে? তুমি তো একমাত্র সুকল্যাণের ঘরের লোক, ওর ধিক্কার বলে তো আর কেউ নেই। তুমি ঠাকুরজির সংসারটা একটু গুছিয়ে দেবে, এই তো। দেখো, ঠাকুরজি এতদিন এই সংসারে সব সামলেছে, সব কিছু, সবার সব দিক দেখেছে, কিন্তু নিজে তো সংসারটা করেনি। সেই জন্যই বলা, তোমার সাহায্য ছাড়া ও সংসারটা করতে পারবে কি? আমার পুটুদি অনেক কিছু জানে, এটা ঠিকই, কিন্তু রান্না বান্নাটা একদম করতে পারে না। আপনি জিজ্ঞেস করে দেখুন, আপনি একটু দেখিয়ে শুনিয়ে না দিলে না পুটুদি কিচ্ছু করতে পারবে না। আপনি যদি ভেবে থাকেন আপনার দিদি বিয়ে করবেন, সুখে সংসার করবেন, চাকরি বাকরি করবেন, আর আমি ওদের বাড়িতে রাঁধুনি হয়ে থেকে যাব, এই ভাবাটা কিন্তু আপনার ভুল হচ্ছে। ছি, আমি সে কথা বলিনি একবারও। আপনি আসলে আমাদের সাথে ভালোভাবে মেশেননি, তাই আপনি জানেন না আমাদের ধরন। আমাদের ধরন কিন্তু মানুষকে অপমান করা নয়। আমরা অসম্মান করতে চাই না কাউকে। পটকাও কিন্তু সেরকম উদ্দেশ্য নিয়ে কথাটা বলেন। আচ্ছা, এখানে কি কেউ ঠাট্টা বোঝে না? আমি তো ঠাট্টা করছিলাম এতক্ষণ। ও ঠাট্টা করেছেন? আমি ভাবলাম বোধহয় আপনি সিরিয়াসলি মাইন্ড করলেন। আমি একদম 100% পিওর ঠাট্টা করছিলাম। আর এইটুকু ঠাট্টা যদি আপনারা না বোঝেন, তবে তো আপনাদের সঙ্গে আর ঠাট্টা তামাশা কিছু করাই চলে না। তার মানে তুমি এতক্ষণ ঠাট্টা করছিলে? এই মা, মানে আমি এই সরি, হ্যাঁ মানে আমি না ওরকম মিন করতে চাইনি, প্লিজ তুমি রাগ করো না। তুমি রেগে আছো আমার উপরে? আমি সত্যি মিন করতে চাইনি। আমি ভাবছিলাম যে তুমি আচ্ছা শোনো আমার কথাটা আগে শোনো তুমি। আমি তোমার উপর একটুও রাগ করিনি। ইনফ্যাক্ট তুমি যে এইভাবে রিয়াক্ট করেছো না, এটা কিন্তু খুব স্বাভাবিক, একদম ঠিক। কোনটা স্বাভাবিক? স্বাভাবিক বলতে এরকমই একটা যে কথোপকথন চলবে, এটা আমার জানা ছিল। এরকম কথোপকথন চলবে মানে? কথা মানে হচ্ছে এই ধরনের মজার কথা, ঠাট্টা তামাশার কথা, বিয়ে বাড়িতে যে ধরনের কথা হয় সেই ধরনের কথা। এবার বুঝলে তুমি? হ্যাঁ, আর তার মধ্যে আমাদের তো আবার কুটুম্বিতার সম্পর্ক, তাতে মানে দুটো চারটে এই ধরনের কথা হবে না? এ না হলে আর বিয়ের মানে কি? বিয়ে হবে কি করে? যাক বাবা, তুমি আমার মাথার উপর থেকে একটা ভার নামালে। আমি তো ভাবছিলাম আমার কোনো কথায় বুঝি তুমি অসন্তুষ্ট হয়েছো। আসলে কি বলো তো, আমি তোমাকে কখনো অসন্তুষ্ট করবো এই কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না। কি বলো তো দেবলীনা, আসলে আমার জীবনে তুমি খানিকটা ঈশ্বরের মতো। আমি তোমার জীবনে ঈশ্বর হতে চাই না দিদি। আমি তোমাদের জীবনে রোজকার মানুষ হয়ে থাকতে চাই। ঈশ্বর ভেবে আমাকে তোমার থেকে দূরে করে দিও না প্লিজ।
স্যার, ম্যানেজারবাবু একবার ডেকেছেন আপনাকে, বলেছেন অফিসে এলেই ওনার সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, আমি ম্যানেজারবাবুর কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসবো? হ্যাঁ, এসো এসো। আমি ইনফ্যাক্ট তোমার জন্যই অপেক্ষা করছি, বসো। স্যার, আমি আজকে এসে আগে আপনার সঙ্গে দেখা করতাম স্যার। আচ্ছা, বাহ, আজকে তো তোমার চোখ মুখ বেশ ভালোই লাগছে দেখতে। আগের দিন তোমাকে একটু কাহিল লাগছিল। স্যার, আগের দিন একটুখানি মানে ছিলাম, মানে টায়ার্ড ছিলাম, বুঝলেন তো। আজকে একদম ফ্রেশ। আচ্ছা, যাই হোক, তুমি কি বলতে চাইছিলে বলো আগে। স্যার, আপনি সেদিন ঠিকই বলেছিলেন। কি ব্যাপারে বলো তো? না মানে ওই যে আপনি বললেন না একটু ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার ব্যাপারে। হ্যাঁ, কিন্তু তুমি তো তোমার ডিসিশন সেদিনই জানিয়ে দিয়ে গেছো। হ্যাঁ স্যার, জানিয়ে দিয়েছিলাম, কিন্তু মানে ওই আমিও সঙ্গে সঙ্গে ফলো আপ করেছি। ইনফ্যাক্ট তোমার ট্রান্সফার অর্ডার হয়ে গেছে। এই খবরটাই আমি তোমায় দিতে চাইছিলাম। নোটিফিকেশান পেয়ে যাবে তুমি কয়েকদিনের মধ্যে। শিলিগুড়িতে ট্রান্সফার হচ্ছে তুমি। ভালোই হয়েছে, কি বলো? শিলিগুড়ি এমনি জায়গাও ভালো, আর তাছাড়া কাছে পিঠে পাহাড় টাহাড়ও আছে, একটু এনজয়ও করতে পারবে। ফ্যামিলি নিয়ে যাচ্ছ তো নাকি? মানে স্যার, নোটিফিকেশন চলে আসবে? হ্যাঁ, তুমি তো তাই চেয়েছিলে। আগের দিন আমি তো তোমাকে বললাম, তুমি তো বললে চলে যেতে চাইছো নাকি? হ্যাঁ স্যার, বলেছিলাম, মানে কিন্তু মানে এখন তো আর আমার কিছু করার নেই কমলেশ্বর। আমি সেদিনকে তোমাকে পই পই করে বলেছিলাম, তুমি জোর করেছিলে আমাকে। বলো না। মানে স্যার, আমার দিদির না বিয়ে ঠিক হয়ে গেছে, এই তো মানে সামনে 3 তারিখে ফিক্স হলো। তাতে কি হয়েছে? বিয়ে হয়েছে 3 তারিখ ঠিক, তুমি চলে আসবে। তার আগে যদি তোমাকে জয়েন করতেই হয় শিলিগুড়িতে, তুমি জয়েন করে নেবে, তারপরে বিয়ে বাড়িতে চলে আসবে, বিয়ের কাজকর্ম সেরে আবার ফিরে যাবে। এটা একটা কথা হলো নাকি? দেখো, এসব অকেশন টকেশন তো থাকবেই বাড়িতে। তুমি তো আর একেবারে বিভাগী হয়ে চলে যাচ্ছ না নাকি? হ্যাঁ মানে আসবেই তো। না মানে স্যার, বলছিলাম আমি। আবার কি বলছিলেন? স্যার, আমার মেয়ের না পরীক্ষা সামনে। আচ্ছা কমলেশ্বর, মেয়ের পরীক্ষার নোটিশটা কি তুমি সেই দিন অফিস থেকে বাড়ি গিয়ে তারপরে পেলে? তুমি আগে জানতে না পরীক্ষার কথা? না স্যার, আমি না মানে মানে সেদিন ঝোঁকের মাথায় দুম করে বলে ফেলেছিলাম। তারপর বাড়িতে গিয়ে মানে বাড়িতে সবাই বললো আর কি যে ট্রান্সফারটা নেওয়া যাবে না এখন, তাই তো? কিন্তু আর তো কিছু করার নেই। আমি সেদিনকে তোমাকে পই পই করে বলেছিলাম, এতদিন তো আমিই তোমাকে আটকে রেখেছিলাম। তুমি এসে সেদিনকে বললে যে তুমি ট্রান্সফার নিয়ে চলে যেতে চাও। আমি তোমায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছিলাম, পই পই করে বলেছিলাম। তুমি কি বললে যে না, আমার কোনো অসুবিধা হবে না, আমাকে ছেড়ে দাও। বলো, আমি বলেছিলাম কিনা তোমায়, বলো। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন, আমিও বলেছিলাম, কিন্তু তাহলে এখন এসব কথা বললে কি হবে? মারা পড়ে যাবো স্যার। মানে? স্যার, আমি বাড়ি ছেড়ে থাকতে পারবো না স্যার। দেখো কমলেশ্বর, তুমি কিন্তু 5 বছরের বাচ্চা নয় যে এইসব কথা বলছো। তুমি কর্মসূত্রে অনেককেই বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হয়। তাদের প্রত্যেকের বাড়ির লোকজনেরই খারাপ লাগে, তাদেরও বাড়ি আছে, তাদের বাড়ির লোকজনও তাদেরকে ভালোবাসে। এক্স্যাক্টলি এই কথাগুলো সেদিনকে তুমি আমাকে বলছিলে। আমি উল্টে তোমাকে বুঝাচ্ছিলাম যে তোমার ফ্যামিলিকে আমি চিনি, তোমাদের ফ্যামিলি বন্ডিং ভালো, তোমার বাড়ি ছেড়ে থাকার অভ্যেস নেই, তুমি কি পারবে? তুমি বললে হ্যাঁ আমি পারবো। আর একটা ব্যাপার দেখো কমলেশ্বর, কর্মক্ষেত্রে তো এসব চলে না। ইনফ্যাক্ট তুমি নিজে যে এতদিন সুযোগ পেয়েছো এটাই অনেক। এবার তো তুমিই আমাকে বলেছো, তুমি নিজেই ডিক্লেয়ার করেছো যে তুমি ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যেতে চাও। আমি তোমার রিকোয়েস্ট অনুযায়ী সব প্রসেস করেছি, প্রসিড হয়েও গেছে, তোমার ট্রান্সফার অর্ডার এসেও গেছে। শিলিগুড়িতে আর্জেন্ট বেসিসে ওদের লোকের দরকার ছিল, তাই তোমাকে শিলিগুড়িতেই ওরা পোস্টিং দিয়েছে। এখন যদি তুমি এসে এইসব কথা বলো, কোনো উপায় নেই। জাস্ট নোটিফিকেশনটা আসার বাকি। ইনফ্যাক্ট আমি তো এক্সপেক্ট করছি যে কাল বা পরশুর মধ্যেই হয়তো সেটা চলে আসবে। কাল পরশু? হ্যাঁ। আচ্ছা, তোমার মুখটা এরকম শুকিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, সেদিনকে তো তুমি খুব উচ্ছ্বাস নিয়ে বললে যে তুমি ট্রান্সফার নিয়ে চলে যেতে চাও, এখানে আর থাকতে তোমার ভালো লাগছে না, নাকি তুমি বলোনি? বলো তো। না স্যার, বলেছিলাম আপনাকে আমি পারবো না স্যার। এখন এটা ছেলে মানুষই হয়ে যাচ্ছে না কমলেশ্বর? আগের দিন আমি তোমাকে পই পই করে বলেছিলাম, তুমি আমার কোনো কথা গ্রাহ্য করলে না। তুমি চলে যেতে চাও ট্রান্সফার নিয়ে, যাও। তুমি নাকি এখানে অনেক দিন সুযোগ নিয়েছো, তাই তোমার মধ্যে একটা গিল্টি ফিল হচ্ছে, আর তুমি সুযোগ নিতে চাও না। বলো, বলো নি এসব কথা? তুমি বলো। হ্যাঁ স্যার, যা যা বলছেন সবই বলেছিলাম। তাহলে আজকে 2 দিনের মধ্যে কথাটা 360 ডিগ্রি ঘুরে গেল কি করে?